আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ধরাতল কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। তবে প্রশ্ন উত্তর আলোচনার আগে বলে রাখি, তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে ক্লাস 6 বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে। এবার দেখো, আমরা ধরাতল কবিতার হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পরীক্ষায় এখানে যেভাবে লিখে দেওয়া আছে এইভাবে যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ফল অবশ্যই খুব ভালো হবে। হাতে কলমে অংশের প্রথমে দেখো, এখানে কবি পরিচিতি দেওয়া রয়েছে একটু। এখানে কবি পরিচিতি থেকে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। এক নম্বরে রয়েছে, কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম লেখো। কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম হলো বাল্মীকি প্রতিভা। এরপরে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, তোমাদের পাঠ্য কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো একেবারে শেষে এই প্রশ্নের উত্তরটা রয়েছে। কবি পরিচিতির পাঠ্য কবিতাটি তার চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে পাঠ্য ধরাতল কবিতাটি, এই কবিতাটি কবির চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। এখানে এগুলো শর্ট প্রশ্ন রয়েছে। 1 নম্বরে রয়েছে, কবির মনে আজ কি ভাবনা এসেছে। এর উত্তরটা আমরা লিখব, কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। এরপরে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে। এর উত্তরটা হবে, যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরণীর ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। 3 নম্বরে রয়েছে, সবাই প্রতি মুহূর্তে কি কথা বলছে। এর উত্তরটা হবে, সবাই প্রতি মুহূর্তে যাওয়ার কথা বলছে। 4 নম্বর প্রশ্নটা রয়েছে, যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন। এর উত্তরটা হবে, যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কারণ কবি অনুধাবন করেছেন ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো সমস্ত কিছু নিয়েই আমাদের পৃথিবী। 5 নম্বর প্রশ্নটা রয়েছে, কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। এর উত্তরটা হবে, কবি দুঃখ এবং সুখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। 6 নম্বর প্রশ্নটা রয়েছে, গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে। এর উত্তরটা হবে, গ্রামগুলি দেখে কবির মনে হয়েছে অনেক প্রেম এই গ্রামগুলিকে ঘিরে আছে। 7 নম্বরে যে শেষ প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা রয়েছে, পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়। এর উত্তরটা হবে, পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় ভালো মন্দ, সুখ দুঃখ এবং আলো অন্ধকার মিশিয়েই এই পৃথিবী সত্যিই খুব সুন্দর। এরপরে দেখো, এখানে কতগুলি শব্দার্থ দেওয়া রয়েছে। এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। অনেক সময় কিন্তু এই শব্দার্থ থেকেও প্রশ্ন আসে। 3 নম্বরে রয়েছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। বিশেষ্য বলতে কি বোঝায়? যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলা হয় বিশেষ্য। আর বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা, সেটা হলো বিশেষণ। এখানে দেখো, যেগুলো বিশেষ্য আছে সেগুলোর পাশে বিশেষ্য লেখা রয়েছে, সেগুলোকে বিশেষণে পরিবর্তন করতে হবে। আর যেগুলো বিশেষণ আছে সেগুলোর পাশে বিশেষণ লেখা রয়েছে, সেগুলোকে বিশেষ্যে পরিবর্তন করে এখানে লিখে দেওয়া হলো। পরপর তোমাদের সুবিধার্থে সবগুলো করে দেওয়া হলো, তোমরা এখান থেকে দেখে নেবে। প্রথমে রয়েছে শ্যামল, এটা বিশেষণ পদ, এর বিশেষ্যের রূপ হবে শ্যামলী বা শ্যামলিমা। তারপর রয়েছে দুঃখ, এটা বিশেষ্য পদ, এর বিশেষণের রূপ হবে দুঃখিত। তারপর রয়েছে সুখ, এটা বিশেষ্য পদ, এর বিশেষণের রূপ হবে সুখী বা সুখময়। এরপরে রয়েছে করুণ, এটা হবে কারুণ্য। তারপর রয়েছে ছায়াময়, এটা বিশেষণ, এর বিশেষ্যের রূপ হবে ছায়া। তারপর রয়েছে গ্রাম, এটা বিশেষ্য, বিশেষণের রূপ হবে গ্রাম্য বা গ্রামীণ। উৎসুক রয়েছে, এটা বিশেষণ, এর বিশেষ্যের রূপ হবে ঔৎসুক্য। তারপর রয়েছে আলো, এটা বিশেষ্য পদ, এর বিশেষণের রূপ হবে আলোকিত। তারপরে দেখো, এখানে 4 নম্বরে রয়েছে, শব্দঝুরি থেকে ঠিক শব্দ নিয়ে নিচের ছকটি সম্পূর্ণ করো। এখানে দেখো একটা শব্দঝুরি দেওয়া রয়েছে, এই শব্দঝুরি থেকে শব্দগুলি ঠিক জায়গা বসাতে হবে। এটা তোমরা নিজেরাই পারবে অবশ্যই। দেখো, প্রথমে রয়েছে বাহিয়া, এটা হবে বেয়ে। তারপরে রয়েছে, এখানে ছকটা ফাঁকা দেওয়া রয়েছে, এই পাশে লেখা রয়েছে দেখি, এটার এই পাশে যে ছকটা ফাঁকা রয়েছে এইখানে লিখতে হবে হেরি, অর্থাৎ দেখির অর্থ যা হেরির অর্থও তাই। তারপর রয়েছে মোর, এই মোড়ের এই পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে
এখানে লিখতে হবে আমার, অর্থাৎ মোর মানেই কিন্তু আমার। আর এখানে রয়েছে পরাণ, এর এই পাশে লিখতে হবে প্রাণ। এটা তোমরা দেখেই বুঝতে পারছো, দেখে এটা বোঝা যাচ্ছে কোনটা কোথায় হবে। এরপর এখানে 5 নম্বরে রয়েছে দুটি বিপরীতার্থক শব্দ যুক্ত হয়ে একটি শব্দে পরিণত হওয়া শব্দগুলি কবিতা থেকে খুঁজে বের করো। ওই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য লেখো। তোমরা দেখবে এরকম কবিতার মধ্যে দুটি শব্দ যোগ হয়ে একটি শব্দ গঠন হয়েছে। এরকম বেশ কিছু শব্দ রয়েছে, সেখানে যে দুটি শব্দ যোগ হয়েছে তারা দেখবে পরস্পর বিপরীত। এরকম শব্দগুলো দেখো, এইখানে প্রথমটা আছে দুঃখ সুখ, এটা দিয়ে আবার একটা বাক্য রচনা লিখতে হবে। এর বাক্য রচনাটা আমরা লিখব মানুষের জীবনে দুঃখ সুখ দুইই থাকে। তারপর রয়েছে ভাই বোন, এটাও কিন্তু পরস্পর বিপরীত শব্দ। এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব ভাই বোনের সম্পর্ক খুবই মধুর। তারপর রয়েছে ভালো মন্দ, ভালো মন্দ বুঝে কোনো কাজ করা উচিত। আর আরেকটা শব্দ রয়েছে এরকম, সেটা হচ্ছে অন্ধকার আলো, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব বর্ষাকালে আকাশে মেঘ অন্ধকার আলোর খেলা খেলে। এই 4টে শব্দ দেখবে তোমরা কবিতার মধ্যে রয়েছে, যেগুলো পরস্পর বিপরীত। এইগুলো দিয়ে এখানে বাক্য রচনা করে দেওয়া হলো। বাক্যগুলো তোমরা তোমাদের নিজেদের মতোও লিখতে পারো, এখানে যেগুলো দেওয়া রয়েছে এইগুলোও তোমরা লিখতে পারো। 6 নম্বরে রয়েছে নিচের বাক্যগুলির রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে, অর্থাৎ এক বচন না বহু বচন, কোন বচন ব্যবহার হয়েছে সেটা এখানে লিখতে হবে। প্রথমে 6-এর 1 নম্বরে রয়েছে চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। তাহলে এখানে যে যাহা কিছু, এটার তলায় দেখো দাগ দেওয়া রয়েছে, এটা এক বচন না বহু বচন সেটা তোমাদের লিখতে হবে। যাহা কিছু এটা হবে বহু বচন। তারপরে রয়েছে 6-এর 2 নম্বরে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী, এখানে কুলে কুলে রয়েছে, এটাও কিন্তু বহু বচন হবে। তারপর রয়েছে 6-এর 3-এ ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, এটা কিন্তু এক বচন হবে। দেখিটা এখানে যে রয়েছে, এই দেখির তলায় দাগ দেওয়া রয়েছে, এটা এক বচন হবে। এই দেখিটা হচ্ছে ক্রিয়াপদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তারপরে 6-এর 4 নম্বরে রয়েছে সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, নিমেষে নিমেষে এর তলায় দাগ দেওয়া রয়েছে, এটা হবে বহু বচন। তারপরে রয়েছে 2-এর 5 নম্বর শেষে রয়েছে যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানে। তাহলে চেয়ে চেয়ে এটাও বহু বচন, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়ার দ্বৈত ব্যবহার করা হয়েছে এখানে। দ্বৈত মানে একটাই ক্রিয়া দেখো দুইবার ব্যবহার করা হয়েছে, চেয়ে চেয়ে। তারপরে এখানে 7 নম্বরে রয়েছে নিচের কবিতাংশটি ভেঙে পৃথক পৃথক বাক্যে লেখো। রয়েছে যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে আমার পরাণ হতে ধরার পরাণে, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। এটাকে দুটো বাক্যে ভেঙে লিখলে হবে আমার পরাণ থেকে ধরার পরাণকে যখন উৎসুক চোখে চেয়ে দেখি তখন মনে হয় ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো সব কিছু নিয়ে এই পৃথিবী বেশ ভালো। এরপরে 8 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো, অর্থাৎ এগুলো একটু বড় বড় উত্তর হবে। 8-এর 1 নম্বরে রয়েছে আমি যেন চলিয়াছি বহিয়া তরণী, এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে লেখো। এর উত্তরটা হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধরাতল কবিতায় এক কল্পনার নৌকায় করে ভেসে চলেছেন এবং নদী তীরবর্তী গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। কবি তাঁর কল্পনায় যেন বাস্তবকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু কল্পনা ও বাস্তব কখনো এক হতে পারে না, তাই কবি উদ্ধৃতাংশে যেন শব্দটি ব্যবহার করেছেন। 8-এর 2 নম্বর প্রশ্নটা রয়েছে কবির কল্পনার নৌকাযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন। এর উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরের নানা ছবি প্রত্যক্ষ করেছেন। শ্যামল ধরণীর অপরূপ সৌন্দর্য তিনি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেছেন। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ এবং সুখ ভাই বোনের মতো বিরাজ করে। এছাড়াও কবির চোখে ধরা পড়েছে নদী তীরের গ্রামগুলির সুগভীর ভালোবাসা। এরপরে 8-এর 3 নম্বর প্রশ্নটা রয়েছে সুখ দুঃখকে কবির ভাই বোন মনে হয়েছে কেন। এর উত্তরটা হবে ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন থাকে সবচেয়ে নিবিড়, একজন যেন আর একজনের পরিপূরক। কবির মনে হয়েছে সুখ দুঃখের মধ্যেও এমন নিবিড় সম্পর্ক রয়েছে, এরা কখনোই এককভাবে থাকতে পারে না। ভাই বোন যেমন অবিচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ সবসময় পরস্পরকে জড়িয়ে থাকে, তাই কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। 8-এর 4 নম্বর প্রশ্নটা আছে মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হবার কারণ কি। এর উত্তরটা হবে
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। কবি যখন পৃথিবীর সমস্ত জীবের মধ্যে আপন প্রাণের সাড়া পেয়েছেন তখনই তার পৃথিবীকে ভালো মনে হয়েছে। এটা হচ্ছে প্রথম পার্টের উত্তর। দ্বিতীয় পার্টের উত্তর দেখো, এখানে প্যারা চেঞ্জ করে দেওয়া রয়েছে। কবি উপলব্ধি করেছেন যে পৃথিবীতে সুখ সুখ দুঃখ, আলো অন্ধকার, হাসি কান্না পর্যায়বৃত্ত গতিতে আবর্তিত হচ্ছে। কবি একথা অনুভব করেন যে জীবনে কখনো শুধু দুঃখ বা শুধু আনন্দ থাকে না। ভালো মন্দ, অন্ধকার আলো সমস্ত কিছু নিয়েই সভ্যতা এগিয়ে চলেছে। এই সব কারণেই কবির মনে হয়েছে সমস্ত কিছু নিয়ে এ ধরনই বেশ ভালো। এরপরে ৮-এর ৫ নম্বরে রয়েছে, ট্রেন, নৌকো বা দূরপাল্লার বাসে করে যেতে যেতে পথের দুধারে যা দেখেছো তার বর্ণনা দিয়ে একটি অনুচ্ছেদ লেখো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না, যদিও এটা তোমাদের লাগবে না, তবুও এখানে আমি একটা দেখো অনুচ্ছেদ লিখে দিচ্ছি, এটা তোমরা দেখতে পারো। অথবা নিজেদের মতো করে তোমরা কোথাও গেছো, সেখানে ট্রেনে করে বা বাসে করে বা যেখানেই হোক তোমরা হয়তো গেছো, তার আশেপাশে যা কিছু দেখেছো সেটা তোমরা একটু বানিয়ে এখানে লিখে নিতে পারো গল্পের মতো করে। তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে না। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ধরাতল কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।